হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস মেজর 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি 2 মার্কসের জন্য তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি যেগুলি এসেছিল সেগুলি তোমরা রেডি করবে না। যে প্রশ্নগুলি প্রিভিয়াস ইয়ারে 5 অথবা 10-এর জন্য এসেছিল সেই প্রশ্নগুলি তোমরা কি করবে, 2 মার্কসের আকারে রেডি করে যাবে, বা সেই প্রশ্ন রিলেটেড আরও যে প্রশ্নগুলি হয়ে থাকে সেই প্রশ্নগুলি তোমরা 2 মার্কসের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা ওখান থেকে অনেক 2 মার্কসের প্রশ্নগুলি কমন পেয়ে যেতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, যে প্রশ্নগুলি আমি 5 অথবা 10-এর জন্য আলোচনা করে দিচ্ছি এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করো, আর এখান থেকেও কিন্তু 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি একেবারে শেষ মুহূর্তে তোমাদেরকে ভালো করে রেডি করে যেতেই হবে। কোন প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা সভ্যতার স্রষ্টাদের পরিচয় সম্পর্কে একটি সমালোচনামূলক প্রবন্ধ আলোচনা করো। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, তার সাথে তোমরা হরপ্পা সভ্যতা স্রষ্টাদের পরিচয় সম্পর্কে ভালো করে কিন্তু পড়ে রাখবে। অবশ্যই এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাস প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। প্রাচীন ভারতের ইতিহাসে মুদ্রা ও লিপির গুরুত্ব, অবশ্যই তোমরা এই প্রশ্নটির উত্তর রেডি করবে, কারণ লিপি বা মুদ্রার গুরুত্ব আলাদাভাবে আসতে পারে 5 অথবা 5-এ, কিংবা একসাথে যদি আসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, তাহলে 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি সাহিত্যের মূল্যায়ন করো। যেহেতু দেশীয় চলে এসেছে, বিদেশি 5 অথবা 10-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশোকের ধর্ম আলোচনা করো। বৌদ্ধ ধর্ম এই ধর্মকে কতটা প্রভাবিত করেছিল? মগধের উত্থানের কারণ ব্যাখ্যা করো। 3টি প্রশ্নের মধ্যে যে কোনো এক থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, জৈন ধর্ম সম্পর্কে প্রবন্ধ রচনা করো। প্রাচীন ভারতের নারীদের অবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো। প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। হরপ্পা আর প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, অশোকের ধর্ম, এছাড়াও তোমাদেরকে বলে রাখি মগধের উত্থান আর প্রাচীন ভারতের নারীদের অবস্থা। এখান থেকে 2টি বা 3টি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি প্যালিওলিথিক এজ আর নিওলিথিক এজ, এই 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু মধ্যপ্রস্তর যুগ আগের বছর চলে এসেছে, তাই তোমাদের জন্য এই 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। হরপ্পা অধিবাসীদের সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক জীবন তোমরা অবশ্যই দেখে রাখবে। সিন্ধু সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, হরপ্পা নগর পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। টিকা লেখো। অষ্টাঙ্গিক মার্গ, টিকা লেখো। ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। টিকা লেখো। প্রাচীন ভারতের গিল্ড বা সংঘ বা বণিক ব্যবস্থা সম্পর্কে লেখো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। নেক্সট প্রশ্ন, ঋগ্বৈদিক যুগের আর্যদের অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় আর রাজনৈতিক তোমরা যদি পারো অবশ্যই দেখে রাখতে পারো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের নারীদের অবস্থা আলোচনা করো। কারণ ঋগ্বৈদিক আর তার পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সিন্ধু বা হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব বা বিস্তৃতি অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে। টিকা লেখো। প্রাচীন ভারতের দাস প্রথা, এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 অথবা 10-এর জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 100% পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।